তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ৪৭ পরবর্তী বাংলা উপন্যাসের ধারা। তো আমাদের ৪৭ পরবর্তী বাংলা উপন্যাসের ধারার আগে আমাদের তার পটভূমিটা সম্পর্কে জানতে হবে। তো আমাদের ৪৭ পরবর্তী উপন্যাসের ধারার সৃষ্টিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম পর্বটা হচ্ছে তোমার ৪৭ থেকে ৫৮ সাল পর্যন্ত, জেনারেল আইয়ুব খানের যে সামরিক শাসন এই সময় ছিল, ঠিক আছে। এবং এই সময় অন্যতম ঔপন্যাসিক ছিল আবুল ফজল, সর্দার জয়নুদ্দিন, শওকত ওসমান, সৈয়দ আলিউল্লাহ, আবু ইসাক সহ অনেকেই। তোমরা প্রথম বর্ষে যে কৃতদাসের হাসি উপন্যাসটা পড়েছ, সেই কৃতদাসের হাসি উপন্যাসটা কার লেখা মনে আছে? শওকত ওসমান। তারপর তোমরা এইচএসসিতে লাল সালু উপন্যাসটা পড়েছ, এটা কার লেখা? সৈয়দ আলিউল্লাহ। হ্যাঁ, তো এরকম করে আমরা এই সময় ৪৭ থেকে ৫৮ সাল পর্যন্ত একটা কি সময়কাল দেখি। তোমাদের এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে যে একই লেখক আমরা এক এক সময় দেখি, ব্রিটিশদের শাসন ৪৭-এর আগেও দেখি, ৪৭-এর পরে দেখি, মুক্তিযুদ্ধের সময়ে দেখি। একটা মানুষ তো কয়েকটা ঐতিহাসিক ঘটনার সময় কি উপস্থিত থাকতে পারে, তাই না? যেমন ধরো আমি ২৪-এর গণ অভ্যুত্থান দেখছি, 9/11 দেখছি, ঠিক আছে, হয়তো মুক্তিযুদ্ধ দেখি নাই। ওকে, তো ঠিক তেমনি একই সাহিত্যিক কয়েকটা কি পর্যায় অতিক্রম করেছেন। ওকে, তো যেমন মনে করো আমাদের এই যে শওকত ওসমান, তিনি ৪৭-এর আগেও ছিলেন, ৫২ ভাষা আন্দোলনের সময় ছিলেন, ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় ছিলেন, হ্যাঁ, আবার কি মুক্তিযুদ্ধের সময় ছিলেন। ওকে, তো এই যে একই সাহিত্যিক কয়েকটা কি পর্বে থাকতে পারে। আমাদের দ্বিতীয় পর্বটা হচ্ছে ৬০-এর দশকের উত্তাল বাংলাদেশ। তখন ৬০-এর দশক কেন বাংলাদেশ উত্তাল ছিল? স্বাধীনতা আন্দোলন দানা বেঁধে উঠেছে। ওকে, তখন ৫২ ভাষা আন্দোলন হলো, হ্যাঁ, তারপর কি ৬৯-এর গণ অভ্যুত্থান, ৬৬-র যে ৬ দফা, হ্যাঁ, এরকম অনেকগুলো ঘটনার সাক্ষী আমরা তখন দেখতে পেলাম। এই ৬০-এর দশকটা তাই উত্তাল আমাদের কি এই সময়। তো এই সময় উপন্যাসিক আমরা পাই এর ভিতরে সত্যেন সেন, শহীদুল্লাহ কায়সার, আলাউদ্দিন আল আজাদ, হাসান হাফিজুর রহমান, সৈয়দ শামসুল হক, হ্যাঁ, জহির রায়হান, রাজিয়া খান, আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস, এরকম আর অনেকেই পাই। তো এবং সর্বশেষ হচ্ছে তৃতীয় পর্যায়, যেখানে আমরা পাই মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ। হ্যাঁ, এই সময়টা না, তোমাদের চিন্তা করতে হবে, সিলেবাস যেহেতু দিয়েছে ২০০০ সাল পর্যন্ত, সে ২০০০ সাল পর্যন্ত, ঠিক আছে। তো আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী যে বাংলাদেশকে পাই, এই সময় আমরা দেখি উপন্যাসিক সেলিনা হোসেন, আনোয়ার পাশা, তারপর রশিদ করিম, আবুল খায়ের, মুসলিউদ্দিন, শওকত ওসমান, আল মাহমুদ, শওকত আলী, এরকম অনেকেই আমরা কি এই সময় পাই। তো দেখো যে আমাদের এই ধারাকে ৩টা পর্বে ভাগ করার মূল কারণটা হচ্ছে যে এই ৩টা সময়ে আমাদের ৩টা ঘটনা ঘটছে। প্রথমে হচ্ছে প্রথম পর্ব ৪৭, দেশভাগ হইল। দ্বিতীয় পর্ব হলো কি উত্তাল বাংলাদেশ, যখন স্বাধীনতার আন্দোলনের জন্য সবাই মুখিয়ে ছিল, মুক্তিযুদ্ধ হলো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কি মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ। হ্যাঁ, সাহিত্য রচনা তো সবকালই হয়েছে। এখন মনে করো ২৪ ভিত্তিক সাহিত্য রচনা তুমি এখন ২৪-এর পরপরই আলোচনায় আনাটা টাফ হয়ে যাবে। ওকে, এটা কিছুদিন তোমাকে অপেক্ষা করতে হবে, কারণ এই ঘটনার উপরে সাহিত্য এমন না যে চাইলাম আর সাথে সাথে বের হয়ে গেল। ওকে, সাহিত্য আস্তে আস্তে একটা সময় করে। তুমি এই যে বিভাজনটা, হ্যাঁ,
আস্থা মানে তুমি অনেক বছরের একটা পরে একটা কি পার্থক্যটা তুমি ধরতে পারবে। যেমন ইউরোপে যে রেনেসা হয়েছিল, সেই রেনেসা কি হুট করে হয়েছে, হুট করে একদম ফ্লোরিশ হয়ে গিয়েছিল? রেনেসাটা ওই সময় মানুষের ভিতরে কি পরিবর্তনটা এসেছিল, হ্যাঁ, সেই পরিবর্তনটা ধাপে ধাপে এখন এসে কি বোঝা যাচ্ছে। এখন আমাদের ভিতরে কি পরিবর্তন হচ্ছে এটা এখন আমরা বলতে পারবো না, এটা আফটার 10 ইয়ার্স বা 20 ইয়ার্স আমরা কি বলতে পারবো। হয়তো এখন তোমরা 2020 সাল পর্যন্ত কি পড়তেছো, হয়তো আগামী বছর বা বছর খানেক পরে যে 2025 পর্যন্ত একটা কি দিতে পারে, টাইমলাইন দিতে পারে, একটা সিলেবাস তখন দিতে পারে। ওকে, মোটামুটি 20-25 বছর হলেই কি একটা ধারণা তৈরি করা যায়। তো আমরা তো অনেক উপন্যাসকের নাম এখানে দেখতে পেলাম, সবাই কিন্তু গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য। এর ভিতরে আমি গুরুত্বপূর্ণ কয়েকজন সম্পর্কে আলোচনা করব, তোমরা এটা একটু ভালো করে কি জেনে নিবে। তো আমাদের এই যে 47 পরবর্তী বাংলা উপন্যাসের ধারা থেকে প্রশ্ন পরীক্ষাতে থাকবেই, তাই তোমাকে এই সময়কালের যে লেখকরা ছিল তাদের সম্পর্কে ভালো করে একটা কি আইডিয়া তোমার থাকতে হবে। তোমাকে যদি বলে যে 47 পরবর্তী বাংলা উপন্যাসের ধারা বর্ণনা করো, তাহলে তোমাকে অবশ্যই কি এভাবে পর্বভিত্তিক আলোচনা করতে হবে। কোন উপন্যাসিক কি কি উপন্যাস লিখছে, হ্যাঁ, সেটা সম্পর্কে কিছুটা আলোচনা করতে হবে।